ঘুষ দিলেই মিলবে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ, এমনই অভিজ্ঞতা রাজধানীর মিরপুরবাসীর। অভিযোগের তীর ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সহকর্মী ফরিদুল ইসলাম অপুর প্রতিবেদন। বাসাবাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহে ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের কাজ শুরু করেছে ঢাকা ওয়াসা। DWSNIPর ICB প্যাকেজ 2 10-এর অধীনে ঢাকা ওয়াসা মিরপুর 12 এলাকায় পানি লাইন স্থাপন ও সংস্কার করা হচ্ছে। প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকার। সরজমিনে দেখা যায় মিরপুর 12 A ব্লক, B ব্লক, C ব্লক, D ব্লক পানির লাইন নতুন সংযোগ ও সংস্কারের চিত্র। এদিকে অভিযোগ উঠেছে কালশী রোডে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি বাড়িতে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করছে ঠিকাদার প্রতিষ্ঠানটির কর্মরত ব্যক্তিরা। বলতেছে যে আমরা যে পানির লাইনটা ওরা দিবে সেটা ওরা পাইপের উপর থেকে, মেইন পাইপ থেকে ওরা উপর থেকে ওদের দেওয়ার নিয়ম, তো ওরা মেইন পাইপ উপর থেকে না দিয়ে ওরা একটু সাইড থেকে দিবে যাতে আমি পানিটা বেশি পাই। ওই জন্য আমার কাছ থেকে 10,000 টাকা দাবি করছে। পানির লাইনের বাবদে এরা শুধু যারা লেবারি কাজ করে এরা জাস্ট সুসন্তুষ্টের জন্য খরচের 400-500 কোটি টাকা নিচ্ছে। এদিকে অভিযোগটির সত্যতা যাচাই করতে গেলে বিষয়টি অস্বীকার করেন সেখানে উপস্থিত ঠিকাদার প্রতিষ্ঠানটির কর্মরত ব্যক্তিরা। এটা হলো গভর্নমেন্ট থেকে সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, এবং কি আমরা যখন ওনার পানি বিলের কপিটা নিয়ে আসি তো ওই কপিটা নেওয়ার সময় আমরা যখন মার্কিং করি ওয়ালে তখন বলে আসি এটা গভর্নমেন্ট থেকে সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। এটা যদি আপনারা কোনো থাকে আমরা এটা অবশ্যই ব্যবস্থা নেব। জনস্বার্থে গৃহীত সরকারি প্রকল্পে জনসাধারণকে কেন দিতে হবে বাড়তি টাকা, এমনটাই প্রশ্ন সচেতন মহলে। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।